খেলাটি দেখানোর জন্য লাগছে কাগজ, পেঁয়াজের রস আমি আগে থেকেই তৈরি করে রেখেছি, তুলি, স্পিরিট ল্যাম্প, স্ট্যান্ড, নেট। প্রথমে এই কাগজের মধ্যে কিছু একটা লিখব এই পেঁয়াজের রস দিয়ে। বিজ্ঞানী, কিছু দেখতে পাচ্ছ? না ইশিকা, আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমিও তো কিছুই দেখতে পাচ্ছি না। ও, দেখতে পাচ্ছ না তাই না? আমিও দেখতে পাচ্ছি না, কিন্তু জানো এটার মধ্যে একটা লেখা আছে যা খালি চোখে দেখা যায় না। দাঁড়াও, আমি এটার ব্যবস্থা করছি। কি এবার কি কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, দারুণ হয়েছে, দারুণ খেলা হয়েছে বন্ধু বিজ্ঞানী। ইশিকা, তোমাকে অনেক ধন্যবাদ। নিজেকে বেশ সম্মানিত মনে হচ্ছে। দারুণ খেলা দেখিয়েছো। ইশিকা, তুমি যে খেলাটা দেখিয়েছো সেটা কিভাবে হলো আমি কি সেটা বলবো? না, দাঁড়াও বিজ্ঞানী ভুলোস্টাইন, আজকে এটা আমি বলবো। হ্যাঁ হ্যাঁ বন্ধু বিজ্ঞানী, আমি বলবো তুমি কি করে খেলাটা দেখালে। বলো বলো। তাহলে শোনো, শুরুতে তুমি কি করেছো, একটি সাদা কাগজ নিয়ে সেই সাদা কাগজের উপরে তুমি পেঁয়াজের রস দিয়ে কিছু লেখা লিখেছো, কিন্তু তখনও সাদা কাগজ সাদাই দেখাচ্ছিল না, কোনো লেখা দেখা যাচ্ছিল না। তারপর তুমি কি করেছো, তারপর তুমি স্পিরিট ল্যাম্পের উপরে সেই সাদা কাগজটি ধরে প্রথমে ডান থেকে বামে, তারপর বাম থেকে ডানে তাপ দিচ্ছিলে। তাপ দেওয়ার পর কি হলো, লেখাটি জাদুর মতো বেরিয়ে এলো, ভুলোস্টাইন। বন্ধু বিজ্ঞানী, কি আমি কি ঠিক বলেছি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও কিভাবে কাজটা করলো তুমি তো কেবল সেটা বললে, আসল কারণটা তো বললে না। ও, আসল কারণ? ঠিক আছে, আসল কারণ হচ্ছে, আসল কারণ মানে তো বৈজ্ঞানিক ব্যাখ্যা। হ্যাঁ, এটা তো তোমার দেবার কথা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজের রসে সালফেনিক অ্যাসিড থাকে। এই অ্যাসিড হলো দাহ্য, মানে দ্রুত পুড়ে যায়। পেঁয়াজের রস দিয়ে লেখার ফলে কাগজের ওই অংশটুকু পুড়তে তুলনামূলক কম তাপমাত্রার প্রয়োজন। তাই আগুনের উপর ধরার পর কাগজের শুধু ওই অংশটুকু পুড়ে কালো হয়ে গিয়েছে, বাকি অংশ আগের মতোই রয়েছে। এভাবেই তুমি গোপন লেখাটা আমাদেরকে দেখিয়েছো। বন্ধু, আমি কি ঠিক বললাম? হ্যাঁ, একদম ঠিক বলেছো। বন্ধু বিজ্ঞানী ইশিকা, তোমার খেলাটি আমার ভীষণ ভালো লেগেছে, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাদেরও অনেক ধন্যবাদ। তোমার সঙ্গে আবার দেখা হবে, আরো অনেক মজার মজার খেলা দেখবো। তুমি ভালো থেকো ইশিকা, বিদায়। তোমরাও ভালো থেকো, বিদায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।